বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়। ইয়ামিন, এই ইয়ামিন, আমরা কাল তোমার নানা বাড়িতে বেড়াতে যাব। তুমি আমারে আগে বললা নাই কেন? তাইলে তো আমি আরো আগে রেডি হয়ে থাকতাম। যাও তাড়াতাড়ি তোমার ব্যাগ গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতেছি। গাড়ি কেন? গাড়ি না হলে তোমার নানুর বাসায় কিভাবে যাব? তোমার মাথায় বসে? আমার চুল একটু জমে না। তাহলে চলো আমরা মাইক্রো করে যাই। দূর, আমি যাবই না। তাহলে আমরা কিভাবে যাব? রিক্সা আনো জলদি একটা। আমরা কোথায় যাইতেছি? তোমার নানুর বাসায়। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? এটা তোমার অন্য নানু। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? ওইটা গ্রামের বাড়ি, জঙ্গল না। কথা হইলে কথা তা না। তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, এটা ভালো গাড়ি। ওই যে দেখো এসিও আছে। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমার নানা ভাই কত বড় হইয়া গেছে। আসো সবাই ভেতরে আসো। এই ইয়ামিন, শুনো, তোমার নানা কিন্তু ভালো ভূতের গল্প বলতে পারে, শুনবা নাকি? ও আচ্ছা। একদিন এক লোক মাছ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কার যেন কণ্ঠস্বর ভেসে আসলো। কে যাই রে মাছ নিয়ে? এত সুন্দর মাছের ঘ্রাণ, মন তো জুড়িয়ে গেল। এখনই বেটার ঘাড় মটকাতে হবে দেখছি। লোকটি কথাটি শুনে ভয়ে থমকে দাঁড়ায়। সে অনুভব করে তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে আস্তে আস্তে পিছনে ফিরে তাকায়। সে দেখে কয়েকটি নিশি ভূত যেন হাওয়ায় ভাসছে। লোকটি তা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। নিশি ভূতগুলো তার পিছন পিছন যেতে থাকলো। তারা বলতে থাকলো, কোথায় পালাচ্ছিস? এখনই তোর ঘাড় মটকাবো, দাঁড়া, মাছ খাবো, মাছ। সাম্বা, ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাও সে নিশি ভূতটারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে। পাইছি চান্স। আয় হ্যাঁ, সত্যি মানে 100 বার সত্যি। তুমি দেখছো কখনো? আমি তো দেখি নাই, বাট অনেক আগে একবার আমার নানার মামার চাচাতো ভাইয়ের বোন, বুঝছো, নিশে ভূতের ডাক শুনে বের হয়েছিল, পরে তারে গায়েব করে নিয়ে গেছে। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতাছে। হার্টবিট না হার্টবিট। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না, বুঝছো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না। বা কি গান গাবো এখন? কি গান কি গান কি গান? উফ ধুর, তার দিনা দিনা না না টানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তার দিনা দিনা না না টানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। সাম্বা, এই সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল?
বলো এখন। হু ইজ দিস সাম্বা? আমি তো ঋষিরাতের রাজা, নিশিরাতেই আমার রাজত্ব। ঢং বাদ দাও। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো দেখা নানু যে ইচ্ছা মতন দেয় তাও শিক্ষা হয় না। আরে মরাই সাম্বা আবার কে? কইলাম না আমি ভূত। ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? ওকে, অনেক আগে তোমার নানুর কাছে শুনছো না, তার এক মামা রাত 3টা বাজে মাছ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলছিল যে মাছটা দিয়ে যা, নাইলে তুই বেঁচে ফিরতে পারবি না। বলছিল তো। হা হা, সেই বোর্ডটা আমি ছিলাম। বাট কাহিনীটা ভুয়া। কারণ এত রাত্রে কে কোনো মাছের দোকান খোলা থাকে? আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা কিনতে কেন গেছে তা আমি কেমনে জানবো? তা তোমার নানুর মামা জানে। ঘোড়ার ডিম। আর তুমি কি হ্যাঁ এমনি আবার কাঁচা মাছ খাইতে গেছিলা কেন? গিদর কোথাকার। আরে না 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 না, ভূত পিচাস গিদর আলাদা আলাদা, আর আমি গিদর না, আমি ভূত। গোলার ডিম তুমি। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এখন যাও, বাসায় যাও। আরে দাঁড়াও, বিলিভ হইলো না? আমার কাছে জাদু আছে জানো? কেমন? কেডা সাম্পানি? আপা কালার দিছে তোমার নিকা। ওটা কেডা? ওটা আমাকে মেহমান ডাকাত তাইছে। এই মেহমান, নৌকা ঘুরবার যাবানি? চলো। এটা কে রে? রাশিদা নানার মেহমান থাকাতে আইছে। ওরে সিরাবুরির বাইক না না? আসো আসো, নুকে আসো। শিরামণি না সাম্বা। হ্যাঁ হ্যাঁ, ওই যে। নৌকা নড়ে কেন? নৌকা নড়ে কেন? খাইছে রে, ও মনে ভয় পায়। আরে কিচ্ছু হবে না, আরে একটু বস, তুমি ভয় লাগিয়ে যাবে না। নৌকার নিচে শার্ক আছে, ও নৌকা উঠতেই দিবে। আরে রে মামা, নৌকা ঘোরা শিগগির। আহারে শার্ক আছে। না না না, এই যে মামা এসে গেছে, এসে গেছে। তোমাদের কাছে যদি আমিনকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি শেয়ার করো। যদি আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ঈদ মোবারক সকলকে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন।